যদি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যদি এই বৈষম্য দূর হয়, তাহলে আগে ছাত্রদের পরিবর্তন করতে হবে, তাদের মন পরিবর্তন করতে হবে, তাদের নৈতিকতা থাকতে হবে, বিবেক থাকতে হবে। কিন্তু এখানে একটা ছাত্র আমি মনে করি বিবেক দিয়ে কাজ করে না ভাই। যদি বিবেক দিয়ে কাজ করতো তাহলে তারা আগে 24 ঘন্টা আগে 12 ঘন্টা আগে আলটিমেটাম দিত যে আমরা এখানে অবস্থান করব। যদি অবস্থান করতো আজকে এই অফিসের মানুষগুলো এখানে হসপিটাল ভাই, এখানে হসপিটাল। ওইখানে একটা গর্ভবতী মহিলা আমি দেখে আসছি, সেই রিস্কায় বসে আছে ভাই। তাহলে এই মহিলা কিভাবে যাবে বলেন? হয়রানি করে আপনারা এভাবে আটকে আছেন। এদিকে আপনার কোনো পূর্ব পরিকল্পনা ছিল? আপনাদের কোনো পরিস্থিতি ছিল? তাহলে জানাই দিতেন, মানুষ এই রাস্তা অ্যাভয়েড করতো। মানুষ তো অ্যাভয়েড করতেছে না রাস্তা ভাই, রাস্তা চলমান রাস্তা। জুলাই আগস্টে তোমাদের কয়টা স্টুডেন্ট আন্দোলন করছে দেখাও তো। হ্যাঁ, তোমরা আজকে অধিকারের জন্য করছো, তার মানুষকে হয়রানি করতেছো। এটা কি কোনো মানবিকতা হতে পারে ভাই? হ্যাঁ, এটা কোনো শিক্ষা হতে পারে যে মানুষের সাথে এরকম আচরণ? তুমি কার সাথে আচরণ করছো? আগামীর ভবিষ্যৎ যদি তোমরা হও, তাহলে মানুষের অধিকার দিতে হবে, মানুষের অধিকার দিতে হবে। আর তোমার ভিতর যদি সেই মনুষ্যত্ব মানবিকতা না থাকে, তাহলে তোমার এই আন্দোলন কখনো সফল হবে না, হবে না, হবে না। রিকোয়েস্ট করতেছি একটু ছেড়ে দেন, আমরা তাই এসে পড়ছি, বুঝলেন না? আগে জানলে আসতাম না, কিন্তু নলেজই দেয় নাই, আমাদের তো মোবাইল নাই ভালো যে আমরা জেনে নিব যে এখানে গন্ডগোল হচ্ছে, সেটাও তো জানতে পারি নাই। এখন খালি গাড়ি নিয়ে আসতেছি যে বের হয়ে যাবো, এসে মাঝখানে আটকা পড়ছি। বলেন, আমরা তো কাজ ওইদিকে করতে পারবো কাকা, এদিকের কাজ তো আমরা করতে পারি না, কারণ আমার বাড়ি হল বাংলা। এই পুরানটা অনেক একটু খ্যাপ মারলে একটু কিছু 2-4 টাকা ভাত টাত খাওয়ার পয়সা আল্লাহ পাক মিলিয়ে দেয়। এই তো কাকা, সকাল থেকে আমার কোনো টাকা ইনকাম নাই, এ পর্যন্ত 120 টাকা ভাড়া মারছি সকাল থেকে। 120 টাকা, এই যে 1, 3, 2, 5, 8, 10, 12, 14, 20 টাকা পকেটে ছিল, 30 টাকা পকেটে ছিল। এই কয়েক টাকা আমার ইনকাম, তা আমি চলবো কি আপনি বলেন? ওপারে গেলে 2-4 টাকা ভাড়া মারলে খাইতে পারবো, নামাজ পড়বো, আজান দিয়ে দিছে, তারপর হোটেলে কিছু খেয়ে গাড়িটা চালা 200 টাকা জায়গা মেঘ নিয়ে পৌঁছাল বল আছে, বাসা ভাড়া আছে, ছেলে পেলে লেখাপড়া করে মাদ্রাসা স্কুলে, তাদেরকে দিতে হয়। আবার বয়স হয়ে গেছে, বাঁচতে তো হবে আমাকে। আর হাজার মানুষের সাথে যদি আমাকে ইমাজিন করে, তাহলে তো আমি সব বাঁচতে পারবো না। বলেন, আমার সারাদিনের ইনকাম বিশেষ, কারণ একটা মোমেন্টের অনেক মূল্য আমার, বুঝুন না? আমার গাড়ি হচ্ছে ইন্টারসিটি, আমি কোনো জায়গায় দাঁড়াই না, চিবা দিয়ে ঘুরে ঘুরে আমি গাড়ি চালাই। হাজার মানুষের সাথে আমি অ্যাডজাস্ট করে চলি না, আমি অন্য লাইনে চলি। আমার জীবনই এরকম, আমি কোনোদিন হাজার মানুষের কথা শুনিও নাই, শুনবো না, আমি সোজা চলি। এখন কিছু হইলেই সবাই রাস্তায় এসে দাঁড়ায়, রাস্তায় ছাড়া আর কোনো কিছু নেই। এখন অন্য কারো মানে সুবিধা থাক না থাক, ঠিক আছে, কারো কোনো কিছু দেখার সময় নেই। এখন কিছু হইলেই সবাই রাস্তায় নেই, রাস্তা ব্লক। এটা কোনো সমাধান না হয়। সরকার কেন মেনে নিচ্ছে না আন্দোলনকারীদের কি দাবি, সেটাও আমরা জানি না। আর সরকার কেন এটা দাবি মানতেছে না, সেটাও আমরা জানি না। কারণ আমাদের আসলে আমরা এখন খেটে খাওয়া দিন মজুরের মতো। এদেশে কে কি করতেছে, কে কি করতেছে না, সেটা আমরা আর কিভাবে খোঁজখবর রাখবো বলেন? আমাদের পড়াশোনা বাদ দিয়ে আমরা এখানে রাস্তায় আসছি, মৌলিক অধিকার আমরা পাচ্ছি না, এটা এক কথা। আর হচ্ছে আমরা ডিসিউর আন্ডারে পাবলিকে পরীক্ষা দিছি, পেনাল্টি, নেগেটিভ মার্কস, সিট সংখ্যা কম, সবকিছু মিলায় পরীক্ষা দিয়ে আমরা চান্স পেয়েছি, কিন্তু আমাদের পেয়েছি কি? আমরা কিছুই পাইনি। ধরেন আমি অন্যটা নিই। ডেট দিয়ে টালবাহানা করতেছে আমাদের সাথে, আমরা আমাদের অধ্যাদেশের জন্যই হচ্ছে মূলত এখানে আসছি। মানে ভার্সিটি যখন ফর্ম ছাড়ছে তখন ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ভর্তি নিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন একটা সেশন 24-25 সেশন ভর্তি করিয়ে এখন তারা কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দিচ্ছে না? এটা তো ঠিক হচ্ছে না। এই আমরা একটা আন্দোলন দিলেই যে তোমাদের এই কয়েকদিন পরে হয়ে যাবে, দ্রুত প্রসেসিং চলছে। গত পরশু দিনে একটা নোটিশ দিচ্ছে যে দ্রুত হয়ে যাবে, মিষ্টিতে উঠানো জানানো হয়েছে দ্রুত হয়ে যাবে, প্রসেসিং চলবে। আসলে এই দ্রুত সময় শেষ হবে কবে আসলে? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।